নমস্কার বন্ধুরা, আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। আমি দেখুন বড় বড় কিছু লঙ্কা নিয়ে আসছি। আমি লঙ্কাগুলো দিয়ে আজকে চপ তৈরি করব। আমি রেসিপিটা শুরু করি, আপনারা সবাই সঙ্গে থাকুন। আমি সর্বপ্রথমে লঙ্কাগুলো ফেলে এর ভিতরে যে দানা আছে, একটু গাড়ি ভুড়ি আছে, এগুলো বাদ দিয়ে দেবো। এই যে এগুলোকে বের করে বাদ দিয়ে দেবো। খুব বেশি একটা থাকে না। এভাবে পরিষ্কার করে নিয়েছি। সব কটা লঙ্কা আমি এইভাবে পরিষ্কার করে নেব। আমি প্রতিটা লঙ্কা এভাবে সব বের করে ফেলেছি। এবার আমি লঙ্কাগুলো পরিষ্কার হয়ে গেছে। এবার আমি এর ভিতরে পুরটা তৈরি করে নেব। পুরটা তৈরি করার জন্য আমি 4টে আলু সিদ্ধ করে নিয়েছি। তারপর আমি অফ ক্যামেরায় আলুটা সিদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে খোসাটাকেও ছাড়িয়ে নিয়েছি। যাই হোক, রেসিপিটা শুরু করি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে অল্প করে তেল দিয়ে দিলাম। আমার তেলটা গরম হয়ে গেছে। আমি আলুটা এবার হাত দিয়ে একটু দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিলাম, পরিমাণ মতন হলুদ দিলাম, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নাড়াচাড়া দিলাম, আদা রসুন আর লঙ্কা আমি পুরো পেস্ট করিনি, একটু গোটা গোটা করে থেতো করে নিয়েছি। এবার এই আলুটাকে আমি সুন্দর করে কষে নেব। আমার আলুর পুরটা রেডি। আমি এবার আলুর পুরটা নামিয়ে নেব। আমি এভাবে লম্বা লম্বা করে লঙ্কার ভিতরে আলু পুরগুলো ভরে দেব। এইভাবে সমস্ত লঙ্কা কাটা আমি পুর ভরে নেব। সব কটা লঙ্কায় পুর ভরা হয়ে গেছে। এবার আমি যেটা তৈরি করব, বেসন, একটু বেসনের ব্যাটার তৈরি করে নেব। স্বাদ অনুযায়ী লবণ, হালকা একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। ঘনও না পাতলাও না, আমি এইভাবে ব্যাটারটা তৈরি করেছি। আমি তেলটা আগেই গরম করতে কড়াইতে দিয়ে দিয়েছিলাম। আমার তেলটা প্রায় হয়ে আসছে। আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে লঙ্কাগুলো বেসনে চুবিয়ে তেলে ছেড়ে দিলাম।
আমার এই 3টে চপ হয়ে গেছে, আমি 3টাকে নামিয়ে নেব। এই একইভাবে বেসনে লঙ্কা গুঁড়ো চুপিয়ে বাদবাকি দুটো আমি ভেজে নেব। আমার এই দুটো চপও হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আমার লঙ্কার চপ হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আমার আজকের রেসিপি এই পর্যন্ত। আমার চ্যানেল যারা নতুন, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, যারা পুরনো লাইক শেয়ার কমেন্ট করো। নমস্কার।